আবু জেহেল কয় কে রে, আবু জেহেল কয় কে রে, একই মারার জন্য আমরা সারা রাত পহরা দিলাম, আর এই বেটা আরামে ঘুম পাড়ে, লাকের শব্দ, এর কি মরার ভয় নাই। আবু জেহেল একটা চামচা ছিল, নাম হলো উলিদ বিন মুগিরা। জোরে বলেন নাম কি? উলিদ বিন মুগিরার হাতে একটা দুফানা বর্ষা ছিল, দুই দিকে ধার সোঁকা একটা বর্ষা ছিল। ওই বর্ষাটা আল্লাহ নবী মনে করে হযরত আলীকে মারবার চাই, চাদরের মধ্যে মনে করছে নবী ঘুম পাড়তেছে, এই মনে করে বর্ষাটা যখন মারতে চায়, আবু জেহেল হুমকি দিয়ে বলে, এ উলিদ বিন মুগিরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল ফতোয়া দিছে। আবু জেহেল কি মূর্খ? মূর্খ না বাবা। আবু জেহেল জানে যে এই বাড়ি মানে আল্লাহ রাসূলের বাড়ি আর আবু জেহেলের বাড়ি লাগালাগি বাড়ি। যারা হজ করছে তারা জানে আবু জেহেলের বাড়িতে আমরা পেশাব করি, আর নবীর বাড়ি হয়ে গেছে লাইব্রেরি। ধরে কোন কথা ঠিক না? এখানে হাজি সাহেবরা আপনার নাই, 2-4 জন হাজি সাহেব, আপনি তো করছেন, ভাই করেননি? নিজে দেখছে আলেম মানুষ, পেশাব না লাগলো আবু জেহেলের বাড়িতে আমরা করে আসি। কি মজা রে ভাই, তাই না? ওখান থেকে একটু তাকালেই দেখা যাচ্ছে নবীর বাড়ি লাইব্রেরি। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল জানে যে আমার বাড়ির ধারে এক যদি হত্যা করা হয়, এই তো আল্লাহর নবী। আবু জেহেল কিন্তু জানে আমাকে নবী আল্লাহর নবী, তিনি জানে কিন্তু মানে না। আপনারা সবাই জানে মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। মসজিদের মুয়াজ্জিন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আল্লাহ বলেছেন, বেলাল, আমি নবীর চাইতে তোমার মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, তোমার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাই দিবে, যেই টুপি পূর্ণিমার চাঁদের মতন আলো দেবে। তাহলে গোটা গ্রামের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তিকে জানেন ঠিকই, মানেন? জানি ঠিকই, মানি না। কথা বলেন, জানি ঠিকই। একটু মনোযোগ দেবেন। উলিদ বিন মুগিরা বলেন, নেতা, আপনার কথা মানতে পারবো না, যাকে পহরা দিলাম সারা রাত আমরা নিজেরা ঘুম পাড়তে পারলাম না, আর এই বেটা চাদরের তলে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার শান্তি নাই। এই বলে আবার যখন বর্ষা মারতেছে, এমন সময় আবু জেহেল খফ করে বর্ষাটা ধরছে। আবার যখন মারতেছে খফ করে ধরে বলতে চাই, তুই আমার কথা মানিস না কেন? অনেক সময় দেখবেন নেতার চাইছে চামচাকের মশান বেশি হয়। গত 15.5 বছর দেখেননি? নেতারা মোটামুটি ঠান্ডা, কিন্তু চামচা চিনিস? আমি কার দল করি তুই জানিস? তোর সাইজ করতে আমার 2 ঘন্টা লাগবে না রে। হাই রে চামচাকের মশান ভাই। আবু জেহেল হলো নেতা, উলিদ বিন মুগিরা হলো চামচা। বলে, নেতা সব কথা আপনার মানা যাবে না। সারা রাত চেতন থেকে যাক পহরা দিলাম, এই বেটা আরামের ঘুম পাড়ে, আমাকে ঘুম নাই, মারবো। এই যেই মারবার আছে খপ করে বর্ষা ধরছে, আমার কথা মানিস না কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম কি? সবাই এক বাক্যে বলেন, সবচাইতে বড় শত্রুর নাম কি? আর সবচাইতে খারাপ শত্রুর নাম কি? সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা। এই জায়গা ফাঁকা হলো কেন? এই জায়গা ফাঁকা হলো কেন? আচ্ছা আচ্ছা, আপনি একজন সামনে আসেন। ফাঁকা থোয়া হয় না, সামনে ফাঁকা তুলে শয়তান বসে, বোঝেন না? উলিদ বিন মুগিরা সব সময় নবীকে গালি দিত। আর মুখের ভাষা এত খারাপ ছিল, সব সময় নবীকে গালি দিত। যেরকম কি দিত? যেরকম বাংলাদেশে কিছু কিছু লোক কোনো কারো দোষ না পাইলে আলেমকে দোষ পায়। যেরকম ঠিক কিনা? চাষতলে বসে গল্প করে, দেখছি রে, বহু দেখছি। ওয়াজ করে এত টাকা নিয়ে যায়, বুঝতেছি না? দেখবেন যত দোষ সব আলেমের দোষ। ইমামের দাড়ি সবই ঠিক আছে, দেখছি আমাকে ইমামের দাড়ি কিন্তু এক মুষ্টি হয়নি। আমি খেয়াল করে দেখছি, হয়নি। ইমাম যদি জোরে যায়, সামনে পাড়ার দাওয়াত পাশে হুজুর, তাছাড়া এত জোরে যাবি। যদি আসতে যায় বলে পিছনে পাড়া কত পায় খাওয়া খাসে, হুজুর লড়বার পাচ্ছিস না। আপনারা বলেন আলেমদের দোষ যারা ধরে
এরা কে? নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় ওলীদ বিন মুগীরা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে, ও মুসলমানের নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? কেউ যদি বলে হুজুর আপনি এতই ভালো বক্তা হবেন তাহলে কালো কেন? না না না, যদি কেউ কয় কি করবেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব আপনার চোখের মধ্যে পানি। নবী বলেন, আল্লাহ জন্মের আগে আমার বাবা মরে গেছে, সেখানে আমার কি দোষ আছে? কিন্তু ওলীদ বিন মুগীরা এমন একটা কথা বলল, যেই কথা শুনে আমার বড় কষ্ট হলো। আল্লাহ বলে, হাবিব যে আপনারই কষ্ট দেয় সে আমি আল্লাহকেও কষ্ট দেয়। ওগো নবী শুনে নেন, ওলীদ বিন মুগীরাকে আপনি চিনেন? আল্লাহর নবী বলে, চিনব না কেন? সে হলো মুগীরার সন্তান ওলীদ। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার সবাই জানে মুগীরার সন্তান ওলীদ, কিন্তু আজকে আপনি শুনে নেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, সে হলো জারত সন্তান। নবী বলে, আল্লাহ আমারই কষ্ট দিছে বলে আপনি ওর উপর রাগ করলেন? আল্লাহ বলেন, হাবিব কিয়ামত পর্যন্ত আপনি এবং আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিবে তারা সকলেই জারদ সন্তান। ধরে বলেন কি সন্তান? এই হাসিনা হলো জারদ সন্তান। ধরে কোন কি সন্তান? আল্লাহর ওলি আল্লাহ সাইদ হুজুরকে বিনা দোষে 13 বছর জেলখানায় বন্দি করে হাসপাতালে হত্যা করেছে, এ কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? যে বেটা মামলা করছিল নজমুল বাসার, সারা বলে পীর সাহেব। আমি ফেসবুক থেকে একটা পোস্ট করছি, প্রায় 300টা কমেন্ট পড়ছে। প্রত্যেকটা কমেন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একটা ইন্নালিল্লাহকে ভুলেও করেনি। কি বুঝতেছে? আল্লাহ বললেন, হাবিব যে আপনার মনে কষ্ট দিল ও হলো অবৈধ সন্তান, জারদ সন্তান। উতুল্লিম বাদা জালিকা জানিয়া। কয়েকদিন পরে নবী আবার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন। এমন সময় ওলীদ বিন মুগীরা ওই রাস্তা দিয়ে আসতেছে। নবী তো বুঝতে পারছে আজকেও কিছু একটা কবে, কারণ কয় হলো খালি বিরুদ্ধে কওয়া। ওলীদ বিন মুগীরা কেবল আসতেছে, মুখ খুলিছে, এখন নবী কিছু একটা কবে। তো কিছু একটা বলার আগেই নবী বলতেছে, উতুল্লিম বাদা জালিকা জানিন। যেই কইছে ওলীদ বিন মুগীরা মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে গেছে। মা, কারণ কোন সন্তান কেমন এটা কেউ না জানলেও কে জানে? যে সন্তানরা ঘোরাঘুরি করতেছে, মাহফিলের মধ্যে ঢুকতেছে না, এটা কিন্তু আপনারা জানেন না, ওর মাও জানে। কেন ওই যখন মায়ের পেটতা ছিল, মাও পেটতে গোটা পাড়া ঘুরিয়েছে, ওর পেটের মধ্যেই ঘোরণি ব্যারাম শুরু আছে। তুই বেড়ে এসে বসতে পারবি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়াই উদরে কতই কষ্ট করে, ধরিয়াই উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। ইমাম গাজ্জালি বলেছেন, প্রত্যেকটা যুবতী নারীর 3 দিন 5 দিন 6 দিন একটা অসুখ হয়। সেই মাসিক যখন শুরু হবে তখন নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, এমনকি কোরআন শরীফ হাত দিয়ে স্পর্শও করা যাবে না।
কিন্তু সন্তান যখন পেটে আসে আল্লাহ সঙ্গে সঙ্গে মাসিক ব্যায়ামটা বন্ধ করে দেয়। এই মাসিক ব্যায়াম বন্ধ করার কারণ হলো সন্তান পেটে থাকা অবস্থায় আমার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের সন্তানের সম্পর্ক করে দেয়। যেই মা পেটে বাচ্চা নিয়ে মিথ্যা কথা বেশি কবে, ওই পেটের বাচ্চা মিথ্যার গুদাম হবে। পেটে বাচ্চা নিয়ে যখন মা রুকুর থেকে সেজদায় যায়, 3-4 মাস বাচ্চার বয়স, পেটের মধ্যে বাচ্চা কিন্তু এরকম দমড় খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি সেজদায় গেলে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায় দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, অনেক সময় স্বামী বলে, বউ গো রোজা থাকলে পেটের বাচ্চা হয়তো শুকে যাবে, এই বড়দিনে রোজা বাদ দাও। বউ তখন বলে, স্বামী আগামী রমজান পর্যন্ত বাঁচার যদি গ্যারান্টি থাকে তাহলে রোজা ভাঙবো, আর গ্যারান্টি যদি না থাকে দরকার হলে আমার সন্তান শুকে যাবে, কিন্তু আমি রোজা বাদ দেব না। পেটে বাচ্চা নিয়ে মা কষ্ট করে যখন রোজা করে, বাজান মা শুধু নিজে রোজা করতেছে না, পেটের বাচ্চাকে রোজার ট্রেনিং দিয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হচ্ছে। এজন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, তোমরা ভালো যদি একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায়। এক দৌড়ে গেছে মা, মাগো। ওলীদ বিন মুগীরার মা দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে রে, এত জোরে চিল্লাস কেন? বল, উতুল্লিম বাদা তালিকে জানি। যেই কইছে মা চুম করছে, কেন এই গোপন খবর তো কে দিল? এই গোপন খবর তো কে দিল? বলে, কে দিল সেইটা পরের কথা, আগে আপনি বলেন কথা কি ঠিক? বলে, যেই খবর দুনিয়ার কেউ জানে না এই খবর তোকে কে শোনাইল? বলে, যে শোনাইলো তাকে আমার ভালো লাগে না। ওলীদ বিন মুগীরা বলতেছে, তাকে আমার ভালো লাগে না। মা বলতেছে, তোর ভালো না লাগলে কি হবে? ওই মানুষটা দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আপনারা বলেন তো, আমাদের নবী নিজের ইচ্ছাই কোনো কথা কইছে? যা কিছু বলছে কে বলাইছে? মা বলতেছে, বাজান আসলেই তাই রে। আমি যখন যুবতী বয়স ছিলাম তখন তোর বাবা আমাকে একলা বাড়ির থুয়া ব্যবসার কাজে বাইরে চলে গেল। মাসের পর মাস ব্যবসাতে এত লাভ হচ্ছে আর বইয়ের কথা মনে নেই। অনেক ছেলেরা কিন্তু নতুন বউ থুয়া মালয়েশিয়া যায়, যাই কে যায় না? যাই। একে টাটকা বউ থুয়া আমি সৌদি আরব গেছি। এরে পাগলা, আল্লাহ কোরআনে বলেছে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। এই শীতের দিনে স্বামী স্ত্রী এক কম্বল থাকলে কি মজা। আপনার মনে করতেন সৌদি আরব রেজেক আছে, বাংলাদেশত নাই? আমি সৌদি আরব এক বাঙালি বলছি, ভাই তুই যে খাটাইটি খাটতিস রোদের মধ্যে, এই অর্ধেক খাটলে এর চাইতে বেশি তোর বেতন হবি রে। এতই কষ্ট করতেছে সারাদিন। একেবারে ভাই দেখছেন তো মসজিদে হেরেমের মধ্যে সারাদিন খালি ঝাড়ু দিচ্ছে আর এতিমের মতন খাড়া হয়ে আসে। ভাই কি জন্য খাড়া হয়েছে? হুজুর আমাকে মুখ বেঁকাতে কেউ যদি কিছু দান করে, ও তুই ভিক্ষা করবে রাখছি, তোর বেতন কত? 900 রিয়াল হুজুর। আচ্ছা 900 রিয়াল কয় টাকা? এরই মধ্যে বাসা ভাড়া, এরই মধ্যে খাওয়া। আরে পাগলা, আমাদের বাংলাদেশে এখন আলু আলু খালি চুটিয়া দেওয়া 800 টাকা দিন। জোরে এখন কথা কন না গায়ে। আপনারা কি মনে করতেছেন বাংলাদেশের রেজেক নাই? তো ভারত বন্ধ করে দিল পেঁয়াজ, আর আমাদের পেঁয়াজের দাম কমলো গে। আজ কত করে কেজি? আমরা তো মনে করছেন ভারত পেঁয়াজ বন্ধ করে দিলে হায় পেঁয়াজ কি করে খাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে চলে গেল,
ব্যবসায় এত লাভ বেশি, লাভের ধান্দায় পড়ে আমি যে তার একটা কচি বউ, টাটকা বউ, এইটা তোর বাপ ভুলে গেছে। ওলীদ বিন মুগীরা বলে, মা তারপরে কি হলো? বলে, তারপরে আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। ব্যারামটা হলো, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। এক সময় আমি ছাদের উপরে গেলাম, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই বাইরে ঘুরতেছে। যেই বাড়ির পুরুষ মানুষ থাকে না, ওই বাড়ির ভাবির দেওরার অভাব হয় না। জোরে খান কথা ঠিক কিনা? ভাই নাই, এখন দেওরার অভাব আছে নাকি? তোর বাপের ছোট ভাইকে দেখে আমার মনের মধ্যে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমার ভিতরে শয়তান আমাকে ধোঁকা দিল। আমি আস্তে করে নিচে এসে দরজা খুলে দিলাম, তোর চাচা ঘরের মধ্যে ঢুকলো। এটকি ভেটকি হওয়ার পরে মিলন হলো। ওই মিলনের মাধ্যমে তুই আমার পেটের মধ্যে আসলি, তুই আসলেই যারো তো সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? তাহলে আল্লাহর নবীকে যারা গালি দিবে তারা কি নিজুম মুজুমদার কি? জোরে কথা না? শাহরিয়ার কবির কি? সব কয়টা তার সন্তান। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আবু জেহেল ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে আছে, আর এক হাত দিয়ে, মনে আছে না, ভরে গেছে, এক হাত দিয়ে চাদর মারছে। টান চাদর যেই মাত্র টান মারছে, সকলের চোখ আগে আসলো, সারা রাত জায়গায় চোখ, চাদর টান দেওয়ার পরে কে রে এই দেখে রে, সুবহানাল্লাহ। আলী, এই তোর নবী কোন দিকটা পালালো রে? হযরত আলী লাভ দেয় উঠে হাসতেছে। দুই কারণে। ধরে কোন কয় কারণে? এক কারণে হাসার কারণ হলো, তোরা পওরা দিলু, নবী কোন দিক দিয়ে গেল তোরাই জানিস। আর দুইটা কারণ হলো যে বর্তমানে আল্লাহর নবী নিরাপদে আছে। ধরে কোন সুবহানাল্লাহ। এতগুলো বর্ষা ফালাত দাও কুড়াল দিয়েও নবীর কোনো কিছু করতে পারেনি। হযরত আলী দুই কারণে হাসতেছে। এক নম্বর কারণ হলো, তোরা 37 জন চেতন ছিলি, নবী কোন দিক দিয়ে গেল তোরাই বলবার পারিস না, আমি বলবো কেমনে? আর দুই নম্বর কারণ কি? দুই নম্বর কারণ হলো, আল্লাহ তাআলা নবীকে নিরাপদ আশ্রয় দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে, নেতা, এতবার জানলা দিয়ে দেখলাম, মনে করছিলাম আব্দুল্লাহর এতিম বেটায় শুয়ে আছে, কিন্তু এই বেটা যে উড়িমুড়ি চাদর দিয়ে ঘুম পাড়তেছে, আমরা তো বুঝবার পারি নাই। একে এখন আমরা হত্যা করি, একে হত্যা করি, মানে ওটার ধার এর উপর মিটাই। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন, আয় 37 জন নেতার সামনে হযরত আলী বলতেছেন, আয়। হোসাইন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। সাল্লাল্লাহু বলেন, আপনার বলেন তো, সবার হাতে কি আছে? অস্ত্র আছে। আর আলীর হাতে তার মানে কি বুঝলেন? অস্ত্র দিয়ে কাম হবে না রে। ইমানের বলে বলিয়ান হয়ে বাতিলের বিরুদ্ধে দাঁড়ান লাগবে। জোরে করেন কথা ঠিক কি না? তিহিমা প্রান্তরে আল্লাহর নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছেন, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এত সুন্দর আলোচনা করতেছেন, কিন্তু আপনি এমন করে কান্না শুরু করলেন কেন? রাসূল বলেন, সাহাবীরা রে, তোমরা তো জানো না, আল্লাহ পাক আমাকে জানাইছে, কাবা ঘর শপথ করে একজন বীর, তার নাম হলো আমর। জোরে কান, তার নাম কি? আমর কাবা ঘর শপথ করে বলেছে, যতক্ষণ মুসলমানের নবীকে হত্যা না করব, ততক্ষণ পর্যন্ত পানি পান করব না। কাবা ঘর সে শপথ করে বলতেছে, মুসলমানের নবীকে হত্যা না করা পর্যন্ত পানি পান করব না। সে আমরটা প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। যেই বীর এই শপথ করেছে, প্রতি সন্ধ্যায় কয় কেজি খায়?
আর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যায়। আজকে সেই আমর 3.5 ওজনের তরবারি কাঁধের উপরে নিয়ে আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এই কথা শোনার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি আসতেছে। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, এত বড় বীর যখন আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। সুবহানাল্লাহ। আগে কবে না, কি মনে করতেছেন যে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করবি আর ফিলিস্তিন মুসলমানরা দোয়া করতেছে? কথা কন না কেন? দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আমরা ইহুদির সামনে যাবো না, আল্লাহ আমরা খালি দোয়া পড়বো। আল্লাহ আল্লাহ। কাবা ঘর যখন আব্রাহা বাদশা ধ্বংস করবার ছিল, ওই সময় পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। এই কারণে আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে চুরমার করে দিয়েছে। কিন্তু বর্তমান বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসতেছে। এখন আবাবিল আল্লাহ না দেওয়ার কারণ হলো পৃথিবীর মুসলমানের ওই বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে জান্নাতে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক? কি বাবা, আপনার কিছু বলা বলি শুরু করতেছেন? হ্যাঁ, এরা কি কথা কয় রে বাজান? কি হয়? ওসমান গনি, বুঝতেছেন তো? ওসমান গনি চেনেন? হ্যাঁ, রাসূলের ডবল জামাই সে ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বীর যাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, আমরা 200 জন যা খাই না ওই একলাইতে খায়। আর তরবারির ওজন হলো 3.5 মণ। সেই তরবারি কান্দে নিয়ে যখন আপনার হত্যা করবার আসতেছে, এই সময় আমাকে দোয়া করা ছাড়া তো উপায় নেই। আমরা দোয়া করি, আল্লাহ আমরের হাত পাও অবশ করে দাও, আমর যেন আসবে না পারে। এই দোয়া যখন নবী করবে ওসমানের কথা শুনে, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে হাজির। ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। হুজুর, আমাকে বিকুঞ্চি গ্রামে যে হারে চুরি হচ্ছে, হুজুর এশার নামাজের পরে একটু দোয়া করেন তো। 3 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ইখলাস পড়ে হুজুর দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে বিকুঞ্চি গ্রামকে হেফাজত করো আল্লাহ। এই হারে চুরি হলে তো হবি না আল্লাহ। সবাই মুসল্লিও কান্দে, ইমামও কান্দে, চোর সাইড থেকে আমি আমি আমার এলাকার এক শালার নামাজ পড়ে না, বিশ্ব ইস্তেমার যাই হাইজ ভাড়া করে লিয়া। হ্যাঁ, একেবারে কি মোনাজাত করবার গেছিলাম হুজুর, লক্ষ লক্ষ মানুষের মোনাজাত, অবশ্যই আল্লাহ কবুল। চোর সাইড থেকে বলতেছে আমি আমি কবা নাকি, তোরা দোয়া করে ঘুম পান আর আমরা চুরি করি। তোরা কোন কথা ঠিক? আর ইমাম যদি বলে, এই মসজিদ প্রত্যেকটা মুসল্লিকে জরুরি এলান করে জানায় দাও, যে রাস্তা দিয়ে চোর গ্রামে ঢুকবে প্রত্যেকটা রাস্তায় 10 জন 15 জন করে গোপনে 3 হাতা লাঠি নিয়ে পাওড়া দিবা, দেখি চোর কোন দিক দিয়ে ঢোকে। আপনারা বলেন তো, চোর কি আমিন কবি? তার মানে বোঝা গেল এই 2 হাত খালি দোয়ার হাত নাই, এই 2 হাত সারা জীবন দোয়া করে হাসিনার আমরা কিছুই করতে পারিনি। ধরে কোন কথা ঠিক? হায় হায় রে, যতই দোয়া করি ততই চ্যাংড়া হয় ভাই। খালেদা জিয়ার এত অসুখ, হাসিনার অসুখই নেই। এত ভালো ভালো মানুষকে ফাঁসি দিল, ওইখানে হাসতেছে। ফাঁসি দিয়া বলে যে 1 বোতল মদ খায়, এই শালা মরে না। আল্লাহ কয় দোয়ার কাম আছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছে নবীর উপরে যে দোয়া চলবে না। মক্কা যদি মদিনাকে আক্রমণ করে, আপনি মদিনার মুসলমান না দোয়া করে মদিনা রক্ষা করতে পারবেন না। ওই মক্কার কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। হুকুম কার?
ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, ভারতের মিঠুন চক্রবর্তী করেছে 15 দিন লাগবে না, ওরা যদি আমাকে আক্রমণ করে আমরা সব মসজিদের মধ্যে যাবো না, কি কন? ওরা মসজিদ ভাঙ্গে মন্দির বানাচ্ছে, জানেন আপনারা? 400 বছরের পুরাতন মসজিদ, বাবরি মসজিদ ভাঙ্গে এই শালারা মন্দির বানাচ্ছে। তা আমরা ওরকে ভয় মসজিদের মধ্যে, আল্লাহ কয় তোরকে মসজিদই ভাঙবি। যার যা আছে ইমানের বলে বলিয়ান হয়ে অস্ত্র যদি নাও থাকে, আগুনের চুলার মধ্যে পড়ে গেলে আগুনের চুলা যদি ইব্রাহিমের জন্য আল্লাহ শান্তির বাগান বানায় দেয়, আমাদের ইমানের কাছে ভারতের অস্ত্রগুলো মিষ্টি বাঙ্গি তরমুজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না? আমাদের ইমানে আমরা দাঁড়ায় যাবো, আর অ্যাটম মারবি, মাটির পড়বি, তরমুজ হয়ে যাবি। আচ্ছা, আগুনের চুলা আল্লাহ শান্তির বাগান বানায়নি, বিশ্বাস হয় না আপনাকে? তা আমাকে সে আল্লাহ আছে না অন্য আল্লাহ? তবে ইমান লিয়া বার হওয়া লাগবে। ইমানের দাবি যদি কোরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, মহাবীর আমর আমি নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। তোমাদের মধ্যে এমন কি কেউ আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা? তোমাদের মধ্যে এমন কি কেউ আসো ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা? প্রত্যেকটা সাহাবী মাথা নিচু করে চিন্তা করতেছে। সবাই প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর 3.5 বছরের তরবারি, তার সামনে কে দাঁড়াবে? সবাই যখন চিন্তা করতেছে, পিছনে দাঁড়ায় হযরত আলী, মাত্র 13 বছর বয়স। জোরে কোন কয় বছর? কোনো কিতাবে 13, কোনো কিতাবে 11। 13 বছরের একটা কিশোর বাচ্চা পিছন দিকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ রাসূল বলেন, এজলেস এজলেস, বস বস। বুড়াগুলো যখন মাথা নিচু করে আছে, তুমি লাভ। বিএনপি জামাত যখন গ্রুপে কাট হয়ে গেছে, তখন আবু সাইদ দাঁড়াচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? বিএনপি জাতা দল, গোটা বাংলাদেশ আমি ঘুরে দেখি 60% ভোটলে বসে আছে। এরা এত বড় দল, এরা কুপে কাট। মিথ্যে একটা মামলা দিয়ে বেগম জিয়া অন্যায় ভাবে কয়েক বছর জেলের মধ্যে তুলে। জোরে কোন কথা কর না কেন ভাই? জামাত, ওরে বাবা রে, এখন জামাতের একটা মিটিং খালি লাখ লাখ লোক। তোর কুটি সবাই চিন্তা করতেছে, বাবা পুলিশ হাসিনার, র্যাব হাসিনার, কোর্ট হাসিনার, সব হাসিনার। কেউ মাথা তোলে না, হিসাব করতেছে। বের হম বৌসল আছে, জেলত গেলে আমার সোলের কি? আবু সাইদের ওই চিন্তা আছে। আপনারা কোন আবু সাইদের ওই চিন্তা আছে? বউ নাই, সোল নাই, কিচ্ছু নেই। এরে বাবা শোনেন, হযরত আলীর বউ নাই, সোল নাই, মাত্র 13 বছরের বাচ্চা। ওর কেউ আছে? ওর পিছনে চিন্তা আছে? লাভ দুটো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহাবীর আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। সঙ্গে সঙ্গে নবী বললেন, বস। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, ওই মহাবীর আমর কিন্তু আস্তে আস্তে আমার দিকে চলে আসতেছে। তোমাদের মধ্যে কেউ কে আসো ওই আমরের সামনে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে হযরত আলী আবার দাঁড়ায় যায়। রাসূল বলেন, আয় আয়, তোকে আর বসাবো না, আয়। হযরত আলী কিন্তু রাসূলের আপন চাচাতো ভাই, আবু তালেবের বেটা হযরত আলী। যে আবু তালেব নবীকে লালন পালন করছে, সে আবু তালেবের বেটা হচ্ছে হযরত আলী। ডাকতেছে, আয়। যে কাছে আইসে, আল্লাহ নবী বলে, আলী, মহাবীর আমরকে তুই চিনিস?
যে আমার প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, সে আমরকে তুই চিনিস? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কাউকে চিনার দরকার আমার নাই, আল্লাহর ঈমান আমার ভিতরে, আবার নবীর প্রেম আমার কলিজায়, এই দুইটা পাওয়ার নিয়ে পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। লিল্লাহি আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর প্রেম আমার কলিজায়, আমার আর কোনো পাওয়ার লাগবে না। এই দুইটা পাওয়ার নিয়ে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী একাই দাঁড়াবার চাই। এখন আপনারা বলেন তো, এই 37 জনের খাওয়া আছে। আলী বলতে ধরে, কালী যদি নবী বলতো, আলী ওদের বাইরে 37টা সার পোকা আমার বাড়ির 4 পড়া দিচ্ছে, তুই একটু যাত, তোরা বাড়ি ফিরে দেওয়ার পারবো না রে, আমি সেই মরদ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। যে ওসমান দোয়া করার জন্য নবীকে অনুরোধ করেছে, নবী সেই ওসমানকে ডাক দেন, ওসমান তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি বলে, হুজুর কুরবানি করার একটা ছুরি আছে। ওসমান গনি খুব ধনী মানুষ তো, উট কুরবানি দেয়। হুজুর কুরবানি করার একটা ছুরি আছে। রাসূল বললেন, তাড়াতাড়ি নিয়ে আসো। ওসমান গনি এক দৌড় দিয়ে বাড়ি থেকে একটা তরবারি নিয়ে ছুরি এনে নবীর হাতে দিলেন। নবী তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি। কয় ইঞ্চি? 27 ইঞ্চি। আর আমর যেটা ঘাড়ত করে আনতেছি সেটা কয় মন? 3.5 মন। তারই কাছে 27 ইঞ্চি। আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে আলীর হাতে দিয়ে বললেন, বাবা যা, তবে খালি হাতে যাস না, এই সময় তসবি টুপি চলবি না, কারণ জাগা বুঝা জিনিস লাগবে। ধরে কোন কথা ঠিক কে? আল্লাহ রাসূল বলতে পারতেন, যা একটা তসবি দিন আর টুপি মাথাত করে দিন, খালি জিকির করবার যাবো, জিকির করবার, গাছের মাথা টুকবো, জিকির করবো, পড়ে ফেলে দিব। এখন তুই একটা জিকির করতে করতে পিরত পর্যন্ত পাড়ে ফেলে দেয়। লুঙ্গি থাকলে সব দেখা গেল, ধরে কোন ঠিক কিনা? খালি পায়জামা আছে বলে দেখা যায়নি ভাই। হ্যাঁ, সেদিন একটা দেখলাম, একজন জিকির করতেছে আর একজন ওর ঘাড়ত চড়ে। আপনার বলেন তো, আল্লাহর নবী জিকির করছে, কোন সাহাবী লাফালাফি করে বেহুশ আছে, এরকম একটা হাদিস দেখান তো। মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাক দেবে, আলী রে, আমরের সামনে তোমাকে দাঁড়াবার কইছি, কিন্তু দৌড়াও কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই আমর অনেক আগেই আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, আমি এখন হেঁটে হেঁটে গেলে আমর আরো অনেক আগে চলে আসবে, এই জন্য দৌড়ায় আমরের সামনে দাঁড়াবার চাই। আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী আমরকে জাহান্নামে পাঠাবার চাই। কি কথা? আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওই আমরকে আগে। হযরত আলী এক দৌড়ে গিয়া আমরকে দেখতে পায়, হাতির মতন আসতেছে। হাতি খালি দুলতিছে আর আসতেছে। 21 কেজি খাদ্য প্রতি সন্ধ্যাত খালি 63 কেজি দিনে খায়। চিন্তা করে দেখছেন, 1.5 মনেরও বেশি। এটা কি জাতা মানুষকে ভাইরে? হাতির মতন হাঁটতেছে, কান্দের উপর তরবারি নিয়ে, আর পিছনে হাজার হাজার কাফের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। কাফেরেরা আমরকে আর উস্কে দিছে। আমর খালি হাতির মতন হাঁটতেছে, বীরের মতন কান্দে তরবারি নিয়ে। এই সময় হযরত আলী সামনে দাঁড়াইছে, চাকু লিয়া। জোরে কোন কি লিয়া? আচ্ছা, কুরবানি জব করেন তার নাম কি? তার নাম চাকু লয়, যেটা তো জব করে। আর যেটা তো চামড়া ছিলেন, বলতেছে, এই ফুসকা তুই কে রে? তুই কোন বাপের সন্তান? আমার সামনে তোর এই চাকু লিয়া কে পাঠায় দিল? তোর কি জীবনের কোনো মায়া নাই? তোর কি কোনো ভয় নাই? সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে একটা আয়াত পড়ে ওই চাকুর মাথা থুঁক দিয়া আমরের সামনে একটা দাগ দিলেন। আমর যে আছে খাড়া হয়ে,
ওর সামনে একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে বলতেছে, রে কাফের পাঁটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যায়। সুবহানাল্লাহ খান না। কাফের পাঁটা, তুই কত বড় বাপের বেটা, নবী মারবো, নবী দাগ দিছি, দাগটা খালি পার হ, খালি পার হ। এরই নাম হলো হায়দারি হাঁক। ধরে এখন কি হাঁক? পারি না পারি, তকবীর বলে খালি সামনের দিকে এক ধাপ দৌড় দেবো, মালওয়ানের বাচ্চারা 2 মাইল দৌড় মারি। তোর এখন কথা ঠিক না? ওরকে রাইফেলের গুলি ওরকে দিকেই ফুটবি, আমাকে দিকে ফুটবি না ভাই রে, কারণ তকবীরের পাওয়ার আছে না নাই। কথা কন না কেন? গুজরাটে ওই মোদী সরকার, তাকে কসাই বা মোদী বলা হয়, গুজরাটের হাজার হাজার মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করছে। তোর কোন কথা ঠিক কিনা? মুসলমানেরা যখন গুজরাট বিজয়ের জন্য মিছিল করতেছিল, 3 দিন হলে একটা হিন্দু মেয়ে বাচ্চা হয় না, খালি মাটির গড়াগড়ি দিয়ে কান্দে, প্রসব বেদনায়। তখন বাপ মা চিন্তা করলো সিজার করা ছাড়া বুদ্ধি নেই, অ্যাম্বুলেন্স করে নিয়ে আসতেছে সিজার করার জন্য হাসপাতালে, কিন্তু মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। অ্যাম্বুলেন্সটা মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। এখন একজন বলছে নারায়ে তাকবীর, এইরকম আল্লাহু আকবার বলে দিলে হবে জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার শোনার সাথে সাথে ওই হিন্দু মেয়েটা একটা ঝাঁকি খাচ্ছে, মুসলমান তকবীরের ঝাঁকি, যেই ঝাঁকি খাচ্ছে চাল্লত করে বের হয়ে গেছে। এক ঝাঁকিতে বাচ্চার পেটত নেই, প্রসব হয়ে গেছে। বাপ মা করে কে রে, 3 দিন হলে ভগবান ভগবান করতেছি, কিছুই হলো না, আর মুসলমানে আল্লাহর ঝাঁকি বের হয়ে গেল। অ্যাম্বুলেন্স ঘুরে বাড়ি দিয়ে গেছে। 2 মাস পরে বাপ মা আর মেয়ে সাংবাদিক সম্মেলন করে বলতেছে, আমরা ভগবানকে তালাক দিলাম, আমরা ভগবানকে তালাক দিয়ে আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে গেলাম। আপনারা কি মনে করতেছেন তকবীরের পাওয়ার নাই? কিন্তু আওয়ামী লীগের মধ্যে কিন্তু তকবীর দেয় না, ধরে কোন ঠিক কিনা? আপনার জীবনে আওয়ামী লীগের মধ্যে তকবীর শুনছেন? তারা জয় বাংলা, ভারতেরা কয় জয় শ্রীরাম, আর এরা কয় জয় বাংলা। একটু জোরে সরে তকবীর দিলে, তকবীর কোন আওয়ামী লীগের তকবীর, বিএনপির তকবীর? আপনি মরেন না কেন? আওয়ামী লীগ মরেন। আপনার লাশ সামনে থেকে জানাজা পড়াতে কি কয় দেখেন? জয় বাংলা কবি, কথা কন না কেন? জয় বাংলা কবি কি কবি? আল্লাহু আকবার। আপনি যখন জন্মেছেন তখন আপনার ডান কান দেখি আজান, বাম কান দেখি আকামত। তা আকামতের আগে আল্লাহ, আজানের আগে আল্লাহ। তার জন্মের সময় যদি আপনি আল্লাহু আকবার দিয়ে জন্মলেন, মরার সময় লাশ সামনে নিয়ে যদি আল্লাহু আকবার কয়, তাহলে প্রত্যেকটা মুসলমান যে দলই করেন, আল্লাহর ব্যাপারে কোনো দল চলবে না। জোরে কোন ঠিক কিনা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলীগ, পীর মুরিদি, মুয়াজ্জিন যখন আজান দেয় আর যারা নামাজ পড়ে, এরা কি এক এক দলের এক এক মসজিদ খোঁজে? সব দলের এক মসজিদ। আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, পায়ের গোড়ালি সোজা করতেছে। যদি আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে থাকে টাইনা লিয়ে আসে, কে ভাই তুই কাতার বুঝিস না? আওয়ামী লীগ কি কয়? আমি খেয়াল করিনি ভাই, খেয়াল। ফেরেশতা কয় আল্লাহ, এরা বাইরে 14 দল 20 দল, ভিতরে এক কাতার, ব্যাপার কি? আল্লাহ কয় এরা আসলে একই আছে, কিন্তু বুঝের কারণে বাইরে গেলে সব দল করে, কিন্তু মূলে কিন্তু সব এক। কথা কন না কেন ভাই? এখন এখানে কে আছেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত না কে আছেন? তকবীর দেওয়ার সময় মুখ বন্ধ রাখা যাবে না, একটা 60 তকবীর হবে। আপনারা সগলি মিলেন ভাই, ঠিক আছে তো? পিছনে ভাই রাখে সবাই একসাথে। আরে বাইরে যা করেন করেন, ভিতরে আমরা সবাই কয় দল, আরো জোরে লিল্লাহে তাকবীর। ঘড়ির দিকে তাকা দেখেন 12টা বাজছে না কয়টা? না না না, আমি বলতেছি এ পাগলারা কি কয় করে, আমি শেষ করছি করে। আমি বুঝাবার চাচ্ছি ঘড়ির 12টা বাজলে কি হবে, আপনাদের চেহারা কেবল 8টা বাজতেছে। এক তকবীরে যদি রাতের ঘুম হারাম করে দিয়ে এইরকম চকচকা চেহারা হয়, তাহলে সেই তকবীরের পাওয়ার নাই। আমাদের পারমাণবিক বোমা নাই, হাইড্রোজেন বোমা নেই, আমাকে তকবীর আছে।
ওদের ভগবান আছে, আমাদের আল্লাহ আছে। কোনটা দরকার? কাজীপুর গাড়ি ছুঁয়ে কাজীপুর নদীর ওই পারে মাঝনাবাড়ি হওয়ার মাহফিল, আপনারা অনেক আওয়াজে শুনছেন। বিশাল একটা নৌকার মধ্যে 100 যাত্রী। নৌকা যখন যমুনার মাঝখানে, আসমানে কালো মেঘ করে, হঠাৎ বাতাস। ওই নৌকায় 100 জনের মধ্যে 2টা হিন্দু আছিল। ওই 2 হিন্দু আমার কাছে এসে বলছে যে হুজুর কিছু করেন। আমি বললাম কি করবো ভাই, আসমানে কালো মেঘ করছে, বাতাস হচ্ছে, কি করবো? আজান দেন হুজুর। আমি সব কটা করলাম, তোরা হিন্দু আজান কেমনে বুঝলি? হুজুর আমাদের বাড়ি মুসলমান এলাকাতে হুজুর, এইরকম ঝড় বা আকাশে মেঘ করলে আজান একবার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। আমি বললাম তোরকে ভগবানের খবর কি? হুজুর আমাদের ভগবান জায়গা মতো থাকে, সব জায়গায় থাকে না, আর মুসলমানের আল্লাহ সব জায়গায়। দেখছেন 2টা হিন্দু ঠেলাত পড়ে আল্লাহ কয়, আর আমাকে সে আল্লাহ বলতে কোনো শরম আছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছেন, রে কাফেরের ফাটা, আল্লাহর নবীকে হত্যা করা তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় তুই 1 ধাপ সামনে যা, সঙ্গে সঙ্গে আমরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে। এর নাম হলো হায়দারি হাঁক। ধরে কন কি হাঁক? খালি দাগ দাগ, এই দাগটা পার হয়ে গেল 1 ধাপ, খালি 1 ধাপ সামনে যা। এই 27 ইঞ্চি নিয়ে বলতেছে খালি 1 ধাপ। আর কান্দত কতটুকু আছে? 3.5 তরবারি ওনাকে 27 ইঞ্চি নিয়ে বলতেছে 1 ধাপ সামনে যা। সঙ্গে সঙ্গে আমরের গোটা দেহ থরথর করে কাঁপতেছে। গোটা দেহ যখন থরথর করে কাঁপতেছে, পিছন দিক থেকে কাফেররা চিল্লায় বলে, মারেন মারেন। ছোট্ট একটা বাচ্চা আপনার কি কয় সামনে দাঁড়ায়া, আর আপনি কেন দাঁড়াইলেন? মারেন 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 মারেন। কাফেররা যখন বারবার মারেন মারেন কয়, এমন সময় আমর ওই 3.5 ওজনের তরবারি হযরত আলীকে লক্ষ্য করে যখন মারতেছে, ইয়ানজুরু বিনুরিল্লাহ, হযরত আলী তাকায় দেখে তরবারি তক্তা না, তরবারি নাই, তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। প্রকৃত মুমিন যারা হবে তারা 2 চোখটা দেখবে না। হযরত আলী নজর করে দেখে ওই 3.5 ওজনের তরবারি, ওটা তরবারি নাই, ওটা কাঠের তক্তা হয়ে গেছে। এখন আপনারা বলেন, তরবারি যদি তক্তা হয় তখন অন্তরে আর কিসের ভয়? আলী তাকায় দেখে আমারটা তরবারি, ওরটা তক্তা। কে রে, তরবারি আমার হাতত আর তক্তা ওর হাতত। 1 লাফ, যার নাম হাইদাম, 1 লাফে খাটো মানুষ, ছোট মানুষ ওই তক্তার উপর উঠে বিসমিল্লাহ কয়ে, ওর ঘাড়ও 27, চাকু 27, একে 27 মিলে গেছে। যেই মাত্র বিসমিল্লাহ কয়ে ঠেক আছে, কিছুই করেনি, খালি ঘাড়ও ঠেক আছে, সাথে সাথে একদিকে দেহ একদিকে মাথা। সঙ্গে সঙ্গে সমস্ত কাফেররা মারছে দৌড়। ওরে বাবার, এটা মানুষ না রে। এমন সময় নবী দৌড়ে এসে বলে, আলী এই মুহূর্তে আল্লাহ তোমার জন্য একটা ডিগ্রি দিছে, আলী আসাদুল্লাহিল গালিব। হযরত আলী শুধু কান্দে আর কান্দে। রাসূল বলে, আলী কান্দো কেন? বলে, আল্লাহর শপথ করে বলতেছি নবী গো, আমি মারিনি। হুজুর আমি মারিনি, খালি ঠেকা আছি। রাসূল এভাবে আঙ্গুল তুলে, চুপ চুপ, যেই কথা আমাকে কইছো এটা যেন আর কাউরে কই না। আপনারা বলেন তো, রাসূল কেন বললেন চুপ? যে কথা আমারে কইছো এ কথা যেন কাউরে কইও না। এর মধ্যে হলো গজওয়াতুল হিন্দ, এর ভিতরেই গজওয়াতুল হিন্দ। ভারতের আমাদের সাথে লাগবি, ঠিক আছে না? আমি একে কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে আপনাদের মাঝে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আয়াত দিয়ে ব্যাখ্যা করে বুঝাই দিব। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো ভাই, দেখি। এই যুবকেরা সবাই হাত তোলো, লিল্লাহু আকবার। হাত নামান, হাত নামান। আমি নিয়ত করেছি যে আপনাদের এলাকায় এসে ফাঁকি দিয়ে টাকা চাবো না, অন্তত না সিডা না রে ভাই রে, আদায় করা লাগবে না আমার। কিসের পরে রে? পরে কি 12টা বেজে গেছে,
আদায় যদি 15 মিনিট লাগে করব, আরো 1.5 ঘন্টা ওয়াজ করবো। আমি কি বুড়া হয়েছি দেখে মনে করছেন আমার গলাও বুড়া হচ্ছে? একই থানার লোক, মরে যায়। আমাকে একদিন আমির আহমেদ বলতেছে, চাচা আপনি এক ওয়াজে যতক্ষণ ওয়াজ করেন আমি এর মধ্যে 3টা মারি। এক ওয়াজত যখন ওয়াজ করেন 3টা, 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, এত লম্বা ওয়াজ করার লাগবে। আর আমি 2 ঘন্টা ওয়াজ করার পরে যদি 15 মিনিট মাদ্রাসার জন্য আদায় করি, কি খুবই খারাপ হবে ভাই? যারা ওই যে কি ফু দিয়া ডাক দিল, এই ফুড আজকে আপনাকে শিখাবো। আর বাড়ির দরজা করলে ছুলেও চোর ঢুকবি না। আপনি দরজা খোলা ঘুম পারবেন, চোর ঢুকবি না। আপনার বাড়িতে কোনোদিনও ডাকাতি হবে না। আপনি রাস্তার যাওয়ার সকালে ফু দিয়ে রাস্তার মধ্যে যাবেন, এক শালাও আপনার চোখে পড়বে না। কোনোদিন কুত্তাও আপনি ধরবি না। এখন কুত্তা কিন্তু খুব ধরে ধরে, একটাও ধরবি না। তাহলে এই দোয়াটা আজকে করে দেবো, আপনারা শুনবেন ইনশাল্লাহ। তারপরে বাদ বাকি ওয়াজ আপনাদের শোনাবো। এই আপনার বিকুঞ্চি মাদ্রাসার উন্নয়ন গল্পে আজকের এই মাহফিল আপনাদের কাছে। এই যে পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন দেখ, আপনারা একটু তাকায় দেখেন কি কোরআন। এই মাদ্রাসায় ছাত্র কয়জন আছে হুজুর? 30 জন ছাত্র আছে। 30 জন ছাত্রকে 30টা কোরআন শরীফ আপনাকে দেওয়া লাগবে। 30টা কোরআন শরীফ দেওয়া লাগবে। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। 30টা, বেশি চাচ্ছি না, মাত্র 30টা কোরআন শরীফ আপনাদের কাছে চাচ্ছি ভাইজান। সর্বোত্তম কে পারবে, এটা কিন্তু বাকি না, এটা লগত আদায় করা হবে। সর্বোত্তম আসেন। কেউ যদি মনে করেন হুজুর আমার বাপ মা মারা গেছে, আমি 2টা দিব। পানি আলা কুটি গেছে নাই নাকি? কত দিচ্ছেন? তোর বাপ মারা গেছে, বেঁচে আছে, 2 জনে বেঁচে আছে, মাশাআল্লাহ। দাদা দাদির রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জান ওটা হাত দেন কি 100 টাকা দান, আদমরির ধান। আল্লাহ দানকে কবুল করেন। আমার পর্দার অন্তরে বসে যারা আওয়াজ শুনতেছে, এরা মনে মনে একটু রাগ করছে যে উলিদ বিন মুগিরার মায়ের সাথে যে আমাদের তুলনা করলো নাকি। ও মা, যারা পর্দার মধ্যে বসে আওয়াজ শুনতেছেন, আপনারা হলেন মা ফাতেমা। সুবহানাল্লাহ কোন না কেন? সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ যোহরা নবীর সামনে দাঁড়িয়ে বলতেছেন, বাবা ও বাবা, আমার জান্নাতের ব্যাপারে আপনার খবর কি? রাসূল বললেন, ফাতেমা তুমি যদি মনে করে থাকো তোমার বাবা বিশ্ব নবী, তুমি বিশ্ব নবীর মেয়ে, এই হিসাবে তুমি জান্নাতে যাবে, এইটা কখনোই মনে করবা না। কারণ নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে না মা। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? এই মেয়েদের মধ্যে আদায় হচ্ছে নাকি? কথা বলে কেন? মায়েরা চুপ করেন। মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ রাসূল বললেন, মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বা ওয়াক্ত মতো। জোরে কোন কি মতো? মেয়েরা কিন্তু ওয়াক্ত মতো পড়ে না, এ কাজ কামে দোহাই দিয়া নামাজ দেরি করে। পুরুষরা যখন মসজিদে জামাত পড়ে, ওই সময় মেয়েরা যদি বাড়িতে নামাজ পড়ে, পুরুষের সমান সওয়াব আল্লাহ নারীদেরকে দান করে দিবে। পুরুষরা মসজিদে যায় নামাজ পড়লে 27 গুণ পাবে, আর মেয়েরা পর্দার ভিতরে নামাজ পড়লে আল্লাহ 27 গুণ সওয়াব দিয়ে দিবে। এ কথা হযরত উমর বলেছেন। উমর, কারণ আল্লাহ রাসূল যখন ছিলেন তখন মেয়েরা মসজিদে নববীতে গিয়ে জামাতের সাথে নামাজ পড়তেন।
আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখনও মেয়েরা মসজিদে নববীতে গিয়া জামাতে নামাজ পড়তেন। কিন্তু হযরত উমর যখন খলিফা হলেন তখন দেখলেন যে পৃথিবীর তো বিশাল এরিয়া নিয়ে মুসলমান, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা ছিলেন হযরত উমর। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো মক্কা মদিনা, মক্কায় আল্লাহর ঘর, মদিনায় রাসূলের রওজা, এই এরিয়ার মধ্যে হয়তো পর্দা ঠিকই থাকবে, কিন্তু অন্য এরিয়ার যদি পর্দার খেলাফ হয়, এই দিন ওমর ফারুক বললেন এখন থেকে মেয়েরা বাড়িতে ফরজ নামাজ পড়বে, মসজিদে জামাতে নামাজ পড়া লাগবে না। এই কথা যেই কইছে ওমর ফারুকের বউবাদী, বউ বলতেছে আপনারা কি আইন করলেন? আমরা নবীর সময় মসজিদের নববীতে জামাতে নামাজ পড়ছি, আবু বকর রাদিয়াল্লাহু সময় পড়ছি, আপনি আবার কি আইন করলেন? ওমর ফারুক বললেন আমি যেইটা করলাম এটা করলাম। বলে আপনি কেমনে করলেন? বলে এই বউ কথা বেশি করিস কেন? আল্লাহ রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর। সুবহানাল্লাহ বলেন না কেন? তারাবির নামাজ 20 রাকাত, এটা হযরত উমর জামাতের সাথে চালু করছে। উমর এ আহলে হাদিস রাখা 8 রাকাত, 8 রাকাত। নবী তো আর 20 রাকাত। আরে নবীর কথা উমর তোরা মানবি না? উমর কে? তো বউ কয় না আমি জামাতে নামাজ পড়বই। উমর ফারুক দেখলো রে সবাক বুঝান যায় কিন্তু বউক তো বুঝান যায় না। তো এশার নামাজের আগে হযরত উমর বের হলেন, একটা গাছের সাইডে লুকে থাকলেন। বউ একের হাব্বা জুব্বা ঘোমটা টমটা দিয়ে পর্দা টর্দা করে মসজিদের দিকে আসতেছে। উমর ফারুক এক দৌড়ে দেয়া বউকে একটা চাপা দিলেন, এরকম ধরে একটা চাপা দিয়ে আবার দৌড়, মানে কিছুই কয়নি, খালি একটা চাপা দিয়ে দৌড়। বউ আর মসজিদে যায়নি, বাড়ি যাচ্ছে। উমর ফারুক নামাজ পড়ে এসে বললেন কে গো জামাতে গেছিলেন? না যাওয়াই ভালো। না বলে কি? না না কিছু হয়নি, না যাওয়াই ভালো। আপনি তখন করেছেন না যাওয়াই ভালো। কি মনে করতেছেন? এখনকার মেয়েরা যদি মসজিদে জামাতে নামাজ পড়ার আসে মাঝে মাঝে যদি একটা চাপাও খেতে পারে, জোরে কোন কথা, ঠিক কথা বলেন না কেন ভাই? হ্যাঁ সেই দিন পড়বে যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, পর্দার আইন পুরোপুরি চলবে, জোরে কোন কথা, ঠিক কি না? সেদিন মেয়েদের জন্য আলাদাভাবে পর্দা দিয়ে মসজিদ করে দেওয়া হবে। যতদিন পর্যন্ত পর্দার আইন বাংলাদেশে চালু হয় নাই ততদিন মেয়েরা বাড়িতে যেখানেই নামাজ পড়বে মসজিদে নামাজ পড়ার সওয়াব আল্লাহ আমল নামাই দিয়া দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। মেয়েরা 2 নম্বর, বছরে 1 মাস রোজা রাখবে। ও মা, বছরে 1 মাস রোজা রাখবে। 1 মাস রোজা রাখা হলো ফরজ। কিন্তু এখন কতগুলো মেয়ে মানুষ যখন তখন রোজা থাকে। এখন ঠান্ডার দিন, রাত্রেবেলা মুরব্বীরা আছে কি কই, রাত্রেবেলা বোঝেন না, পানিও ঠান্ডা, গোসলও কষ্ট। দুপুরবেলা একটু বলতেছে আসো গো একটু খেলা করি, বউ বলতেছে রোজা আছি, রোজা আছি। আমি কই কে রে, এটা কিসের রোজা? আপনি জানেন না মাঝে মধ্যে রোজা থাকি। আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র ফরজ ছাড়া যতগুলো ইবাদত করবা স্বামীর হুকুম নিয়ে করা লাগবে। স্বামীর হুকুম ছাড়া নফল নামাজ, নফল রোজা পর্যন্ত করা যাবে না। যদি নফল নামাজে কোনো বউ নিয়ত করে আর স্বামী যদি ডাক দেয়, নামাজ বাদ দেয়, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজ শুরু করলে স্বামী ডাক দিলে উত্তর দেওয়া যাবে না। কারণ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। এই হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি, সেই দামি হলো তার স্বামী। যখন কি এই কথা ভালো করে শোনেন, মেয়েরা কথা শুনতেছে না, কান্দে শোনো। স্বামী গুরুত্বই দেয় না, স্বামী বাদ দিয়ে জান্নাতে যাবে, অতই সোজা। স্বামীকে মানতে হবে মেয়েদেরকে বেশি। আল্লাহ নবী বলেছেন স্বামী যদি হুকুম না দেয় তুমি বাপের বাড়িও যাবার পারবা না। আবার নবীর স্বামীদেরকে বলেছে তোমরা নিষ্ঠুর হইও না। সুবহানাল্লাহ কোন। 3 নম্বর হলো পর্দার ভিতরে থাকতে হবে। রোজার পরে মেয়েদের 3 নম্বর আমল হলো পর্দার মধ্যে সতীত্বের হেফাজত করা লাগবে, পর্দার মধ্যে থাকতে হবে। নামাজ 24 ঘন্টার মধ্যে 5 বার পড়লেই হবে। রোজা বছরে 1 মাস করলেই হবে।
স্বামীর খেদমত যখন স্বামী চায় তখন খেদমত করা লাগবে। অযথা খেদমত করলে স্বামী বিরক্ত হবে, যেরকম ঠিক কি না? কারণ জিনিসপত্রের যে দাম, স্বামী কিন্তু সবসময় এখন একটা টেনশনে থাকে। এখন বউ আসে রাত্রেবেলা গাও টিপতেছে, বুঝতে বউ যদি গাপ টিপ বুঝতেছেন তো কি চাচ্ছেন। কারণ স্বামী যদি চায় তাহলে স্বামীর খেদমত করো, স্বামী না চাইলে জোর করে কইরহ না। কিন্তু পর্দা এইটার কোনো সময় নাই, এটা সব সময় করা লাগবে। বুড়ি বয়সে পর্দা, ছুড়ি বয়সে নাই। মরে গেলে 5 কাপড়, তারপর চাদর, একেবারে 5 কাপড় দিয়ে তো সেই রকম চকলেটের মতন বান্ধিছে, খাট নিচ রাখা, তার উপর ওর চাদর দিয়ে থছে, চাদর দিয়ে ঢাকা থছে। ফেরেশতাকে আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেতা আসলো গোটা কিন্তু সবাই এক চিনি, আল্লাহ সগলি চিনি, ইনা ভোটর ডানা ফেল। আর মরে গেলে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকা থছে, কারণ কি? আল্লাহ বলে, ফেরেশতা এটা বাংলাদেশ রে, বাংলাদেশে মরার পরে পর্দা করে রে, বাঁচতে পর্দা করে না। ও মা শোনেন, মায়েরা, মরে গেলে পর্দা করে কোনো লাভ নাই, জীবিত অবস্থায় পর্দা করা লাগবে। পর্দা নিচে ফাতেমার কবর কোন জায়গায়? আজও পর্যন্ত দুনিয়ার কেউ জান্নাতুল বাকিতে খুঁজে পায় নাই। কারণ গভীর রাত্রে ফাতেমাকে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়ার পর হযরত আলী বলতেছে, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো, আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করো। এই 3 বার বলার পরে হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার নতুন কবর দিল, সেই কবর জান্নাতুল বাকির মধ্যে নাই। হযরত আলী জান্নাতুল বাকি দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতে চালি রে, ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। শুধুমাত্র পর্দার কারণে আল্লাহ তাআলা ফাতেমাকে ডিগ্রি দিলেন সাইদাতুন নিসায়ে আহলিল জান্নাহ, ফাতেমাতুজ জোহরা। মা, যখন পুরুষ মানুষ আপনার দিকে তাকাবে তখন থেকে আপনাকে পর্দা করা লাগবে। একটা বুড়ির দিকে কেউ তাকায় না, বুড়াও তাকায় না। একটা বুড়া মানুষের কিন্তু মন বুড়া লয়, মন বুড়া। আপনি কি মনে করতেছেন এই মনের মুখ দাঁড়িয়ে আসা? কথা কয় না রে ভাই। আমার ভিতর যে মন আছে, এর মাথার টুপি আছে, এর মুখ দাঁড়িয়ে আছে, তাহলে আমার মাথার টুপি আছে, মুখ দাঁড়িয়ে আছে, কিন্তু মন তো আর মৌলবি লয় ভাই রে। সুযোগ পালে আঙ্গারে দেখবি, কার বউ রে? হ্যাঁ, আসতেছেন কেন? সুযোগ পেলে এটা কার বউ রে, এটা কার মাও রে, এটা কেউ কবি না, এটা কার মাও, মাও কেউ দেখবি না, খালি দেখবি ভাবি আপা ঢাপা। এই জন্যে মায়েরা যৌবন বয়সে পর্দা করবেন, পরপুরুষ যেন আপনাদের দেখতে না পারে। আল্লাহ ফাতেমার সঙ্গে আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন আমিন। আল্লাহ নবী আলী, চুপ, খবরদার জবান খুলবে না। ওই যে হযরত আলী জবান বন্ধ করলো, কেউ জানলো না আসল ঘটনা। কিন্তু তাবুকের যুদ্ধে, জোরে কোন কিসের যুদ্ধে? তাবুকের যুদ্ধে কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে হযরত আলী। যেই দরজা খুলতে 70 জন, লাগাইতে 70 জন লাগে, কয়েকশো মণ ওজনের দরজা হযরত আলী একটা হ্যাঁচকা টান মারছে, আর দরজা খুলে হাতের ঢাল হয়ে গেছে। এই দরজা হাতের ঢাল দেখে কাফেরের আর থাকে? হায় হায়, এটা মানুষ নাকি? সমস্ত কাফের অস্ত্র টস্ত্র ফেলে দে দৌড়। সাহাবীরা দৌড়ে এসে রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে বিজয় হয়েছে আলীর কারণে। নবীর মন একটু খারাপ, যে কোনো বিজয় কোনো মানুষের কারণে না, বিজয় হচ্ছে আল্লাহর ইচ্ছাই। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এদের 24-এর যে বিজয় হলো 5ই আগস্টে, এটা কিন্তু ছাত্র জনতার কারণে বিজয় হয়নি, এই বিজয়টা আল্লাহ নিজে দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? হাসিনা কি চাচ্ছিল কি ভাই? কেবল ওয়া সাটাচ্ছি, আবার আপনি কি দিচ্ছেন? একটু পরে দিলি হলো, বুঝছেন? ব্রেক হয়ে গেল আবার।
আলহাজ মোজাহার আলী দাতার সদস্য, আজীবন সদস্য, 1000 টাকা দান করছে। আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বিরক্ত হচ্ছেন? চলবে না, একটু মনোযোগ দিয়ে কথা বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আসতেছে সামনে। ধানও 1 মন দেবেন আপনি, সে আলহাজ আবাদ করেন আপনি, ধানও 1 মন দিবে। লেখেন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত জোরে হেঁচকা টান মারছে কামুজ দুর্গের দরজা, ওই দরজা হাতে ঢাল দিয়ে সব কাফের ভয়ে পলায় গেছে। আজকের যুদ্ধে আলীর কারণে বিজয় হয়েছে। নবী আমার মনটা খারাপ করলেন, কারণ কোনো যুদ্ধের বিজয় কোনো মানুষের জন্য হয় না, বিজয় দেয় কে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর কাছে আইছে, মানে সব যখন কাফের ফুলে গেছে, তখন হযরত আলী রাগ করে দরজা ফেলে দিচ্ছে। এটা ছুঁয়ে লাভ কি, 80 গজ দূরে যা করছে। নবী বলতে, আলী রে খবর কি? আলী বলতে, হুজুর সাহাবীরা কিছুই কয়নি। কইছে তো, হুজুর খালি দৌড়া যে হ্যাঁচকা টান মারলাম, দরজা খুলে আসলো, সব পলে গেল, ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়ল। রাসূল বলল, সত্যি তাই? আলী বলতেছে, বিশ্বাস না হলে চলেন, আপনি দেখায়। আল্লাহ রাসূল বলেন, চলো যাই। আল্লাহ নবী আর হযরত আলী দরজার কাছে গিয়ে নবী বলতেছে, দরজা কোনটা? বলে এইটা। ফাইলা দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। দেখি এখন হযরত আলী দরজা ধরে টানে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। এত চেষ্টা করে দরজা নড়ে না, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না। আলীর চোখ দর দর করে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, যখন হ্যাঁচকা টান মারলাম, হাতের ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়লো, কিন্তু এখন নিজে নড়ি, দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, সেই দিন বলেছিলাম জবান বন্ধ করো, তুমি যখন বলেছো আমি মারি নাই, আমি শুধু তরবারি ঠেকাইছি। এখন চিন্তা করো, তুমি ঠেকানোর পরে কাম করছে কে? আজকে যখন তুমি আল্লাহর রাহে যুদ্ধ করতেছিলে, তখন তুমি একলা ছিলে না আলী রে, তোমার হাতের সাথে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। তুমি যখন দরজা ফেলে দিয়েছো, তখন তুমি একলা ছিলে না, তোমার সঙ্গে আমার আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। কিন্তু এখন দরজা টানতেছো, তুমি একলা হয়ে গেছো, তোমার সাথে আর আল্লাহ নেই। কাফির বেঈমানদের বিরুদ্ধে মুসলমান যখন যুদ্ধ করবে, ইমানের বলে বলিয়ান হয়ে, তখন মুসলমান একলা থাকবে না, মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকবে। তাহলে ভারত 15 দিনের জন্য বাংলাদেশকে দখল করতে পারবে না। যদি লাগা যায়, শুধু ঢাকা মুসলমানের না, দিল্লিও মুসলমানের হবে। জোরে কোন কথা ঠিক না? খালি লাগা দেখ। আয়, ও যে এক জোকার সাংবাদিক বাড়ায়নি, মাঝে মাঝে দৌড়াতে দৌড়াতে, কি সারা পাগলা, খবর পড়তে পড়তে, ভাই তো বাংলাদেশ নাই, বাংলাদেশ নেই, কি আছে ওই শালা সাফা। আমাকে বাংলাদেশ এক এডিটর বার আছে, মাঝে মধ্যে একটা টোপালিয়া দেয়, বুঝছেন, টোপালিয়া দেয়, খপটা টোপার মতো ভালো। আপাতত ভারত একটু চুপ হয়ে গেছে, ঠিক কেনা বলেন? কথা কন না কেন বলেন তো, চুপ হচ্ছে কেন? কারণ এই যে আমার ওয়াজগুলো, এই ওয়াজগুলো আপনার মনে করতেছে যে এখানে অনেকগুলো লাইভ দিয়েছে, এই লাইভে কিন্তু ভারতেরা শুনতেছে, এটা কোন মরদ রে? এই মরদ যে হারে বাংলার মুসলমান জাগাচ্ছে, বাবা আমরা যদি ভারতের থেকে বাংলাদেশে ঢুকি, 3 পা হাতে লাঠি দিয়ে হাওয়া করে ফেলে দিবি, আর খুর দিয়ে কাটিয়া পল্টে দিবি, লাঠির তলে ফালামো আর বাচ্চা কাটিয়া পল্টে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? ঢুকে
ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের কোনো বিপদ নাই, ঈমানটা যদি আমাদের সঙ্গে থাকে আমাদের কোনো বিপদ নাই। জোরে কোন কথা ঠিক কি না? কোন বনের পাখি তুমি আইলা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, উপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত কারে রই চোটেতে। কিন্তু সেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। ঠিক কিনা বলেন? আজকে এখন রাত 12:30 পার হয়ে গেছে, দীর্ঘ রাত হয়ে গেল। ফজরের নামাজ কারা কারা পড়বেন না? না না না, হাত তুল। কারা কারা পড়বেন না তাই বলতেছি, একজনও নেই। আপনাদের এলাকাতে এবার আমার ওয়াজের কলের আস একটা দুটা বাজলেনি ভাই, মানে আগে তো করবার দেয়নি। এটা আপনাদের গায়েরই সূর্য সন্তান। यहाँ কয়েকটা দাওয়াত করবার উঠপারে দেয়নি, এই বদলে চলবে ডাহারা জাকার। আর সে মোর্শেদ ভাই নাই, তার গাওতে যাবি কাম বানে দিয়ে যাচ্ছি দরকার। ঠিক এই বছর আপনাকে কুমড়া কুমড়া আছে মাফে, আর 7 তারিখ আছে কুমড়া, আর 17 তারিখ আছে মাটি হাঁস। ফাটাফাটি হবে, জোরে কন কি ঠিক কেন? কথা কন না কেন? এই পাগলা 10টার আগে আমাকে তুলে না দিলে উঠবো কে কেন? আসলে তারিখ পরিবর্তনের আগেই মনোজাত করা হচ্ছে সুন্নত। জোরে কোন কথা ঠিক কিনা? যে তারিখে বিজ্ঞাপন ছাপাচ্ছে, আপনার দেখেন তো যে তারিখ বিজ্ঞাপন ছাপাচ্ছে 1 জানুয়ারি, এখন আছে 2 তারিখ পড়ে গেছে। আরে পাগলা একটা ওয়াজ থাকলে না বেশি করে কোন, আরো যা আছে মাইনারা সোনার চাঁদেরা শুনবেন না? ইস্তেগফার পড়েন, ইস্তেগফার পড়েন। ফজরের নামাজ জামাতে আদায় করা লাগবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আপনি বুঝতেছেন না এই মানুষকে এত খাটা দিতে হবে তাই? এই কিসের পোলা হয়নি রে? পোলার ধান্দা ওয়া শোনা, পোলার ধান্দা। এই কোরআনের আকর্ষণ নেন। কার আকর্ষণ? ও একটা কথা বাকি আছে, সেইটা হলো কি পড়া ফোঁ দিল, তাই না? কি পড়া ফোঁ দিল, অরিজিনাল ওয়াজে হয়নি পারে। কি সেটা? না না, ভালো লাগলে বেশি শোনা লাগবে না। যারা ফজর নামাজ জামাতে পড়বি তারা একটা মনতে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, চিন্তা করেন। সারা এই কোনো এরকম না, এরকম ওয়াজ করলে নেওয়া যাবে না তো। কিসের আধা ঘন্টা চাচ্ছে আমার টানা ওয়াজ করা যাবে? চুক্তি নিয়েছি আমি। নতুন লিয়াচ্ছে তো কি আছে, আশেপাশে ওয়াজ নাই। শোনেন এই যে আয়াতটা শোনেন, এই যে আয়াত পড়ে ফু দিল দিয়ে দাগ দিল, মনে আছে না ভুলে গেছেন? আপনি সে আয়াত পড়ে এক মুষ্টি চালের মধ্যে এক মুষ্টি বালির মধ্যে নিয়ে বাড়ির চারিধার ফিকা দিয়ে দরজা খুলে ঘুম পাড়বেন, ঢুকবি না। যে রাস্তা দিয়ে যাবেন বুকের বোতাম খোলা ফু দিয়ে চলবে। সে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। জোরে কর নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ ডিকশনারিট নাই। গবানের গ বাদ দেন, বাম মানে বুন্না, দুনিয়ার কোনো মানুষ চায় না।
বাবার দেন নো মানে ভগবান নাই। আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আয়াতুল কুরসির প্রথম আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি মন চায় আলিফ বাদ দেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। সেই আল্লাহকে আমরা বিশ্বাস করি। আল্লাহকে বিশ্বাস করলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া হবে না, কারণ রাসূল বলেছে লা সলাত লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। ধরে কারণ যার নামাজ নেই তার কি নাই? কথা কন না কেন? নামাজ নেই কি নাই? যারা মাগরিব এশার নামাজ না পড়ে শুনতেছেন, এদের কাছে রাত 1টা কি আর 12টা কি আর 3টা কি? কারণ এদের কাছে তো ফজরের কোনো টেনশন নাই। আপনি কি জানেন, শুধু ফজর নামাজ যদি না পড়েন তাহলে খবর কি? মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে যারা একটা ওয়াক্ত নামাজ বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে চিন্তা করেন ভাই, রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিছে, এই কারণেই দিল এই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, ব্যবসা বাণিজ্য করবা, খেতে খামারে কাজকাম করবা। এইগুলো কাজকাম করতে গিয়ে তোমার শরীরের যে ক্ষয় হয়, শরীরের যে ক্ষয় হয়, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে তুমি যদি ঘুম পাড়ো, ওই যে ক্ষয় তোমার দিনের কাজে হয়েছে, এই ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ক্ষয় পুরা করে দিবে। এই জন্য রাসূল বলেছেন এশার নামাজের পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা ঘুমায় যাবা। তাহাজ্জুদের মহব্বত, তাহাজ্জুদের মহব্বত আর ফজরের জামাত যেন তোমাদের আদায় হয়। এরপরেও যদি কেউ কথা কয়, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, সেই মাগরিবের পর থেকে কি বাতাস বইতেছে, এই শীতের দিনে এই বাতাসের ভিতরে, এই ঠান্ডার ভিতরে ল্যাপতোষকের মহব্বত করি যা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। तमाम अम्बिया केराम, असहाबे केराम, ताबिनी केराम, तवा ताबिनी केराम, तमाम पृथिवीर माटिर निचे যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফের হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এই নামের মধ্যে কি মধু। যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে যাদের দরদের বাবা আজকে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও।
আয় আল্লাহ তাআলা, এই বিকুঞ্চি গ্রামে কোনোদিন আসি নাই, আজকে জীবনের প্রথম চলে আসলাম। আল্লাহ আল্লাহ, আসার পর দেখলাম মাহফিলে তেমন লোকজন নাই, কিন্তু ওয়াজের ভিতরে গোটা মাহফিল পরিপূর্ণ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টা তোমার বান্দা বান্দিরা কোরআন থেকে আলোচনা শুনে আখেরি মোনাজাত আমার সঙ্গে হাত তুলে আমিন আমিন করে। আল্লাহ, এই গ্রামের এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার জায়গা দিয়া মাদ্রাসা গড়াই আজকে যারা কবরের ঘরে চলে গেছে, এই মাদ্রাসার উসিলায় তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার সহসভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার উস্তাদ, তালবে ইলম, যে দুইজনের মতোই পাগড়ি দেওয়া হলো, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তোমার নবীর এতিমঘর মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে যারা দান করেছে, আরও যারা দান করবে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছে, আবিদা সালিহা পদ্মানিসি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি বড় অসুস্থ। আল্লাহ, ওয়াজ করতে করতে মুখটা শুকে যায়, কথার কষ্ট বের হতে চায় না। আল্লাহ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে মাবুদ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো। আয় আল্লাহ, আমার বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল করো। ভারতের যাবতীয় চক্রান্ত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ, সিরিয়ার মুসলমানকে আল্লাহ তুমি ফাসিস মুক্ত করেছ, মিশরের মুসলমানকেও তুমি ফাসিস মুক্ত করো। আল্লাহ, স্বৈরাচার মুক্ত মিশর তুমি ফিরাই দাও। আল্লাহ গো, পৃথিবীর মধ্যে সবচাইতে কষ্টে আছে ফিলিস্তিনের মুসলমানেরা। আল্লাহ, কত হাজার হাজার শিশুকে তারা হত্যা করেছে। আল্লাহ গো, তোমার বাইতুল মুকাদ্দাস মুসলমানকে দাও। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ, তুমি সবই পারো, সব ক্ষমতা তোমার হাতে। আল্লাহ, আর কত শিশু বাচ্চা জীবন দিবে, আর কত রক্ত দিবা। আল্লাহ, তোমার বাইতুল মুকাদ্দাস তুমি মুসলমানদের ফিরিয়ে দাও। তুমি কোরআনে বলেছো মসজিদ হলো মুসলমানের। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আয় আল্লাহ তাআলা, আমার বাংলাদেশের প্রতি রহম করো। 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ তুমি কবুল করো। পঙ্গু অবস্থায় হাসপাতালে যারা আছে, আল্লাহ তাদের প্রতি তুমি খাস রহমত নাজিল করো। একটা মিনিট খালি চোখ বন্ধ করে নিজের দিকে একটু খেয়াল করে দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি। এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে মুসলমান হইয়া এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।